সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, আমি এই বাড়ির বউ হতে চলেছিলাম, তুই মাঝখানে এলি কেন? দেখ প্রিয়া, আমি অর্জুনকে বিয়ে তোকে আঘাত করার জন্য করিনি। তুই কি আমার শত্রু? কিন্তু শত্রুতা তো তুই করলি, তাই না? আর এবার আমার পালা। আমরা একসঙ্গে বড় হয়েছি প্রিয়া, তুই অন্তত ওই সময়টা ভেবে রবির ব্যাপারে সবাইকে সত্যিটা বলে দে না প্লিজ। কি চালাক না তুই, অথচ মুখটা এত ইনোসেন্টের মতো করে রাখিস। এটা কিন্তু শেখানো যায় না, এটা আসলে একটা ট্যালেন্ট যেটা তোর রক্তে আছে। প্রিয়া, মনে হয় তোর মাও এরকম চতুর আর তোর মতোই খারাপ ছিল। প্রিয়া, একবার রিমাইন্ড কর, তুই যখন যখন এমন জঘন্য কথা বলেছিস তখন তখন আমি তোকে কি শিক্ষা দিয়েছিলাম। সেই শিক্ষাটা মনে করে আমার মায়ের সম্বন্ধে একটাও আর বাজে কথা বলবি না, না হলে আজ তোকে আবার শিক্ষা দিতে হবে। আমার মা কে ছিল সেটা আমি জানি না, কিন্তু আমার মন জানে যে সে কেমন ছিল। সে ছিল সরল, মিষ্টি, সুন্দর আর জগতের সব থেকে ভালো মা ছিল। দুঃখ শুধু এটাই যে লোকজনের দোষারোপের উত্তর দেওয়ার জন্য আজ এখানে নেই, কিন্তু আমি আছি। তাই জন্য তুই যা বলবি ভেবে চিনতে আর নিজের রিস্কে বলবি। তুই ভয় দেখাচ্ছিস কাকে? এটা তোর আশ্রম নয়, এটা হলো আমার ঠাম্মির বাড়ি। এখান থেকে যদি তোকে কাঁদাতে কাঁদাতে বের না করে দিই তখন বলিস। তোর কাছে ওই মিছরি সব, তাই না? আমরা তোর কাছে কেউ না। ঠাম্মি, যদি এরকমই হতো তাহলে কি এখানে তোমার রাগ ভাঙাতে আসতাম আমি? না তো। ঠাম্মি, রবি যা কিছু বলেছে সব মিথ্যে। মিছরি আমাকে বলে দিয়েছে সবকিছু। চোর কি কখনো নিজের চুরি স্বীকার করে? আর তুই তো এত বড় উকিল, মিথ্যে তাড়াতাড়ি ধরে ফেলিস। তাহলে এবার কি হলো তোর? ঠাম্মি, এইবারে মিছরি কোনো মিথ্যে বলেনি। অর্জুন আমাদের বাড়ির দেওয়ালে যদি সামান্য চির ধরে, আমি সেটা সহ্য করতে পারি না। আর তোর ওই সত্যিবাদী মিছরির জন্য আমাদের সম্পর্কে চির ধরছে। আমিও সেটাই বলছি ঠাম্মি, প্রত্যেকটা বাড়িতে এরকম ছোটখাটো আর্গুমেন্টস তো হয়েই থাকে, কিন্তু সব দোষ একজন ফ্যামিলি মেম্বারকে দেওয়ার কি প্রয়োজন আছে? ওই মেয়েটা আমাদের পরিবারের অংশ না, আর কোনোদিন হবেও না। আমি তো এটাই বুঝতে পারছি না যে এত কিছু হয়ে যাওয়ার পরও তুই ওই মেয়েটার পক্ষ নিচ্ছিস কেন? হ্যাঁ ঠাম্মি, ওর পক্ষ নিয়ে কথা বলছি কারণ অজানা একজনের থেকে আমি আমার স্ত্রীকে বেশি বিশ্বাস করি। এটা বিশ্বাস নয়, অন্ধবিশ্বাস, যেটার জন্য তুই ওই মেয়েটার সামনে আমাদের অনুভূতি দুরস্ত, পরিবারের সম্মানও দেখতে পাচ্ছিস না। ঠাম্মি, আসলে সত্যিটা তুমি দেখতে পাচ্ছ না। সত্যি এটাই যে মিছরির কোনো দোষ নেই, দোষ শুধু ওই ছেলেটার। এক্স্যাক্টলি ঠাম্মি, আমার বিশ্বাস এমন নয় যে বেশি রোদ পড়লে সেটা বাষ্প হয়ে উবে যাবে। আমি মিছরিকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, আর এই বিশ্বাস কোনোদিনও ভাঙবে না ঠাম্মি। আই রিয়েলি হোপ যে তুমি ওই সত্যিটা কোনোদিন দেখতে পাও ঠাম্মি। গুড নাইট। বুঝতে তো তোকে হবে অর্জুন যে মিছরিকে এই বাড়ি থেকে যেতে হবে। তোকে এটা বুঝতেই হবে আর মানতেও হবে। সবাইকে এখানে ডেকে পূর্ণিমা কোথায় গেল? মিছরি, এসো মা। ঠাম্মি, ঠাম্মি, তুমি এটা কি করলে? এই বাড়িতেই নয়, আমার নাতির জীবনেও তোমার কোনো জায়গা নেই।
আসল জায়গা তোমার এইটা, কারণ তুমি নীচ মেয়ে। ঠাম্মি, প্রতীক, হ্যাঁ ঠাকুমা, ঠাকুমা হ্যাঁ আপনি যে ওই পেপার আনাতে বলেছিলেন আমি নিয়ে এসেছি, এই নিন। কেমন পেপারস? আর তুমি এখানে কি করছো? এটা কিসের পেপার মা? অর্জুন আর মিছরি ডিভোর্স পেপার। ডিভোর্স? বুড়ির ক্ষমতা আছে বলতে হবে, এইবার মজা দেখা যাবে। ডিভোর্সের পেপারস। ইয়েস। মা তো সোজা ছক্কা মেরে দিয়েছে। আমাদের পরিবারের রীতি যে বাড়ির বড়রাই সিদ্ধান্ত নেয়, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবারের জন্য এই মিছরিকে তুই ডিভোর্স দিবি। কখনোই না। আমি জানতাম তুই এটাই বলবি। কাগজ? কালি? হ্যাঁ, কালই তো। এই মেয়েটা আসার পর এই পরিবারের সম্মানে যে দাগ লেগেছে সেটা এত সহজে মুছে যাবে না। দুর্ভাগ্য এটাই যে অর্জুন এই দাগটা দেখতেই পাচ্ছে না। হয়তো আমার মুখে দাগ থাকলেও দেখতে পাবে। বল অর্জুন, তুই মিছরিকে ডিভোর্স দিবি নাকি পরিবারের সম্মানের সঙ্গে ঠাকুমার মুখটাকেও কালিমালিপ্ত হতে দিবি? আমি আমার উত্তর পেয়ে গেছি। দিদা, ঠাকুমা, দিদা কোথায় যাচ্ছ? ঠাকুমা, আমি দাঁড়াও দিদি। ঠাকুমা, মা কি করছো কি? তাও এই মেয়েটার জন্য? অন্নপূর্ণার রাগ বাজের মতো, আর এই বাজ পড়া আটকাতে কেউ পারবে না। আজ যদি অর্জুন মিছরিকে ডিভোর্স না দেয় তাহলে আজ বাজ পড়বেই।
সাহস! শুধু আপনার জন্য এই পরিবার আর এই বংশের নাম উজ্জ্বল হয়ে আছে। আর তার উপর কলঙ্ক লাগুক, এটা আমার সহ্য হবে না। আরে কলঙ্ক তো লেগেইছে। তুমি আর যেটুকু বাকি আছে সেটুকু তোমার ওই পুরনো প্রেমিককে ডেকে পূরণ করে দিও। হ্যাঁ পিসিমণি, এটা সত্যি নয়। দেখো, রবি আমাদের সবাইকে মিথ্যে বলেছে, আর ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, মিছরি বলেছে আমাকে। আরো কি বা বলতে পারে? নিজে গিয়ে তোকে বলবে যে ওর ওই ছেলেটার সঙ্গে কি সম্পর্ক। অর্জুন, তুই ওর মিথ্যে কথা বিশ্বাস করলে কর, কিন্তু আমাদের ক্ষমা কর। ঠাম্মি, তোমার মনে হচ্ছে মিছরি মিথ্যে বলছে, ঠিক আছে, ওর কথা শুনতে হবে না, কিন্তু আমি তো কখনো মিথ্যে বলি না, তাই না? আমার মুখের দিকে তাকিয়ে ঠাম্মি, প্লিজ ওকে একটা সুযোগ দাও, একটা শেষ সুযোগ দাও তুমি, প্লিজ। হ্যাঁ মা। প্লিজ দিদা, রাজি হয়ে যাও না। দেখো দাদা প্রথমবার তোমার কাছে কিছু চাইছে, তুমি একবার বৌদির উপরে ভরসা করো প্লিজ। হ্যাঁ মা, একটা সুযোগ দিন। পূর্ণিমা, এত জেদ কেন তোর? একটাই তো সুযোগ চাইছে অর্জুন। ঠিক আছে, দিলাম একটা সুযোগ। আরে বুড়িটার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? থ্যাংক ইউ ঠাম্মি। কথা এখনো শেষ হয়নি আমার। পরিবারে এটা আবার কি শুরু হয়ে গেল? শুধুমাত্র একটা সুযোগ দিচ্ছে অর্জুন, এটা প্রমাণ করার জন্য যে ওর ওই ছেলেটার সাথে কোনো সম্পর্ক ছিল না। আর যদি তুই এটা প্রমাণ না করতে পারিস, তোর এই মেয়েটাকে ডিভোর্স দিতেই হবে। বল, তুই এই প্রস্তাবে রাজি? আমি রাজি। রবির মতো চতুর ছেলে হয় না অর্জুন, আর আমি ওর সঙ্গে আছি। এই শর্ততে তুমি তো জিততে পারবে না অর্জুন। তুমি কি রবির ব্যাপারে ভাবছো? এবার বুঝতে পারছি যে তুমি আমাকে ট্রাস্ট কেন করতে পারছিলে না। এই এক্সপেরিয়েন্সটার জন্য, তাই তো? আই ক্যান অনলি ইমাজিন যে ওকে দেখার পর তোমার কতটা রাগ হয়ে থাকবে। রবিকে দেখে আমার মনে রাগ পরে আর ভয়টা প্রথমে আসে। মিছরি, এই রবি টাইপের লোকেরা না মানুষই নয়। যত ভয় পাবে আরো ভয় দেখাবে এরা। কিন্তু যদি একবার সাহস দেখাতে পারো না, তাহলে আর ঘুরে কোনোদিনও মুখ দেখাবে না তোমাকে। বিষয়টা শুধু আমার হতো তাহলে মিছরি মাইন্ড করতো না,
কিন্তু যদি আমার জন্য আপনার পরিবারের নাম খারাপ হয় তাহলে সেরকম কোনো সিচুয়েশন হবে না মিছরি, কারণ তার আগে আমি সবার সামনে এটা প্রুফ করে দেবো যে রবি তোমার বয়ফ্রেন্ড কোনোদিন ছিলই না। শহরের সব থেকে ইন ডিমান্ড লয়ার অর্জুন অবস্থি তোমার পাশে আছে, আর অর্জুন না কখনো হেরেছে আর না কখনো ভয় ও চলে এসেছে। রবি, রবিনাথ স্পাইডার, আপনি ওটা দেখে ভয় পাচ্ছেন? আমি ভয় পাই না। থ্যাংক গড, থ্যাংক গড, থ্যাংক গড যে তুমি মাকড়সাকে ভয় পাও না। আমি তো তোমাকে টেস্ট করছিলাম শুধু। তুমি পাশ করে গেছো, গুড গুড, ভেরি গুড। ভবিষ্যতেও ঠিক এইভাবে সাহসের পরিচয় দিতে থেকো। বেশি হাসার প্রয়োজন নেই, রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ো। আর অকারণে রবিকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ও জেলে আছে, এখানে আসা সম্ভব নয়। গুড নাইট। আরে দাদা, তোমার ফোন এসেছে, নাও কথা বলো। মন তো শান্তি দিচ্ছে না এই প্রেমিককে, তুই অন্তত শান্তি দে। আরে দাদা, দরকারি বিষয়, কথা বলো। তুই তো টাকা নিয়েছিস, দে কথা বলা। এ নাও কথা বলো। কানে ধর। আরে কি যে করো না তুমি, নাও কথা বলো। হ্যালো। এই কনস্টেবল তোমাকে বাইরে বেরিয়ে আসতে হেল্প করবে। নাটকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি এসো। বুঝেছো? এবার তাড়াতাড়ি পালাও। আচ্ছা একটা কথা বলো ফিউচারের দারোগা বাবু, আমাকে এইভাবে বের করে দিলে তোমায় কেউ সন্দেহ করবে না? আরে দাদা চিন্তা করো না, আমি সব সামলে নেবো, যাও এখন। তুমি যখন আমার জন্য এতটা করছো, আমিও তোমার জন্য কিছু করেই যাব। আরে দাদা কি করবে, নাচ করবে নাকি এখন? যাও না এখন। আরে বাবা, কেউ দেখে ফেললে কি হবে? দারোগা বাবু, তুমি তো খুব সহজেই মরে গেলে। সরি, কেউ মারা গেলে এইভাবে হাসতে নেই, কিন্তু কি করব, এটাই আমার স্টাইল। যেখানে যাই আমার পরিচয়টাও রেখে যাই। আমি আসছি মিস্ত্রি। দিদা আমার সব জিনিস পুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু যাই হোক, অর্জুন আমার সমস্ত জিনিস আবার কিনে দিয়েছিলেন। বাবার স্বপ্ন ছিল যে আমি বড় অফিসার হব, আর এদিকে আমি কবে থেকে বইপত্রে হাতই দিইনি। অনেক হয়ে গেছে মিছরি, আজ থেকে পড়াশোনা রিস্টার্ট।
ঠাম্মি, ঠাম্মি তুমি মিছরিকে কোথায় নিয়ে যাচ্ছ? কি করছো তুমি? মা কি হয়েছে? যতদিন না তুই আমার শর্ত পূরণ করছিস ততক্ষণ এই বাড়ির বৌমাও থাকতে পারবে না। আর যতক্ষণ না ও এ বাড়ির বৌমা হচ্ছে তোরা দুজন একসাথে এক ঘরে থাকতেই পারবি না। তার জন্য তুমি ওকে রুম থেকে বের করে দিচ্ছ? কপাল ভালো ওকে বাড়ির থেকে বের করছি না। যতক্ষণ না এটা প্রমাণ করছিস ওদের দুজনের কোনো সম্পর্ক নেই, তোরা দুজন আলাদা থাকবি।